সিলেট। কেউ বলে শাহজালালের পণ্যভূমি, আবার কেউ বলে ৩৬০ আউলিয়ার দেশ। কিন্তু যে যাই বলুক না কেন, কথার খাজ ঠিক যেন মিলে গেল যখন দরগার ভেতরে প্রবেশ করলাম। এটি সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যাকে বলা হয় মাজার। এটি সিলেট তথা সমগ্র বাংলাদেশের অন্যতম একটি তীর্থস্থান হিসেবে পরিচিত। আমি এখন মেইন দরগার ভিতরে আছি। এটা হচ্ছে মেইন দরগা, যার ভেতরে আমি হাঁটছি। আশপাশে প্রচুর মানুষ। এখানে সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষের ভিড় যেন লেগেই থাকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানান ধরনের লোক নানান মনোবাসনা নিয়ে মাজার পরিদর্শন করতে আসেন। মাজারের ভিতরে একটি অলৌকিক ঝর্ণা রয়েছে। স্থানীয়দের বিশ্বাস মতে ঝর্ণাটির সাথে জমজমের পানির সাদৃশ্য রয়েছে এবং তারা বিশ্বাস করে রোগীরা যদি এই পানি পান করে তারা আরোগ্য লাভ করে। এই কুয়ার মধ্যে নাকি সোনা এবং রূপার মাছ রয়েছে। পিছনে সবাই ভিড় করছে সোনা এবং রূপার মাছ দেখার জন্য, যদিও আমি এখনো দেখতে পারিনি। দরগার ভেতরে একটি পুকুর রয়েছে, যেখানে আছে মানব আকৃতির বড় বড় সব গজার মাছ। লোকজন প্রবল আগ্রহ নিয়ে মাছগুলোকে দেখতেছে। সত্যি বলতে এত বড় বড় মাছ আমার জীবনে দেখিনি। এই মাছগুলা অনেক বিশাল, আমি জানি না ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা। তাছাড়াও দরগার ভেতরে রয়েছে শত শত কবুতর। সমগ্র দরগা জুড়ে এরা উড়ে বেড়াচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এরা ভুলেও দরগার ভেতরে মলত্যাগ করে না। দরগার এক পাশে রয়েছে বিশাল কবরস্থান। কবরস্থান, যেখানে আমাদের সবাইকে একদিন যেতে হবে। কিন্তু এখানে চাইলেই আপনি যে কারো কবর দিতে পারবেন না, নিতে হবে অনুমতি। তা না হলে যে কেউ এখানে কবর দেওয়ার জন্য প্রবল আগ্রহ দেখাবে। আমি চলে যাচ্ছি। আশা করছি আপনারা সিলেট আসলে এই দরগাটি ঘুরে যাবেন, যেখানে দেখার অনেক কিছু রয়েছে এবং জানারও অনেক কিছু রয়েছে। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।